আসসালামু আলাইকুম। আমি আফরুজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখেছো আর আজকের ক্লাসটিও মনোযোগ দিয়ে দেখবে। যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আজকে আমরা অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব। লেকচার 1। আচ্ছা, আজকে আমরা 2.2 শিখব যোগ। কিভাবে যোগ করব। দেখো, এখানে প্রশ্নটি হচ্ছে রেজার 28টি কাগজ আছে, মিনার 15টি কাগজ আছে, তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে? আবারও বলছি, রেজার কাছে কয়টি কাগজ আছে? 28টি। আর মিনার কাছে আছে কয়টি? 15টি। তাদের কাছে মোট কতগুলো কাগজ আছে? এখন এটা আমরা কি করব? যোগ করা শিখব। 10 10 দেখো করে 20টি আছে, তারপরে আলাদা 8টি। আবার এখানে দেখো মিনার কাছে 10টি আছে আর আলাদা কয়টি আছে? 5টি। এখন এইগুলো আমরা কিভাবে যোগ করা শিখব। তার আগে দেখো গাণিতিক বাক্য লিখি। 28 যোগ 15। যোগের জন্য গাণিতিক বাক্য কিভাবে লিখবো? সংখ্যা দুটি যোগ চিহ্ন দিয়ে একত্রে লিখতে হবে। আচ্ছা, কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। এখন দেখো, এক পাশে রেজারগুলো রেখেছি, আরেক পাশে মিনারগুলো। রেজার 10টি 10টি করে 20টি ঘর আলাদা রেখেছি আর 8টি আলাদা। মিনারও 10টি আলাদা রেখেছি আর 5টি আলাদা রেখেছি। এখন রেজার দেখো যে বলা হয়েছে আমার একক স্থান থেকে শুরু করব। আমরা কি করব? একক স্থান থেকে শুরু করব, তাই নয় কি? কিন্তু এখন এটি হবে কি 8 যোগ 5, যা 10 থেকে বেশি। আগে আমরা 10 থেকে কম সংখ্যার যোগ করা শিখেছিলাম দুই সংখ্যার ক্ষেত্রে, আর আজকে আমরা যেটি শিখবো সেটি হবে কি 10-এর বেশি। আচ্ছা, তাহলে এখন দেখো 28 যোগ 15 কিভাবে যোগ করব, কিভাবে করব দেখি। প্রত্যেক স্থানের সংখ্যার পাশে খাড়াভাবে দাগ টানি। আমি আগেই তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু সেটা ছিল 10-এর কম সংখ্যা, আর আজকে আমরা শিখবো যে 10-এর বেশি সংখ্যা নিয়ে। আচ্ছা, এখানে দেখো একক স্থানীয় অঙ্কগুলো একের পর এক নিচে রেখেছি, দশক স্থানের গুলো দশক স্থানকে নিচে রেখেছি। আচ্ছা, প্রথমে উপরে রেখেছি রেজার কয়টি? 28টি কাগজ, আর নিচে দেখো মিনার 15টি কাগজ। এখন সংখ্যা লিখার ক্ষেত্রে দেখো উপরে 28, নিচে 15, যোগ দিয়ে করব। এখন কিভাবে দেখো, প্রত্যেকটা সংখ্যার পাশে কিন্তু আমরা খাড়া দাগ টেনে দিচ্ছি। দেখো লাল লাল ডট ডট দিয়ে খাড়া দাগ দিয়েছি। আগে আমরা কি করব বলো? একক স্থানের অঙ্ক যোগ করব, তারপর দশক স্থানের অঙ্ক যোগ করব। এখানে চিত্রটিতে খেয়াল করো, একক স্থানের অঙ্ক যোগ করি। আগে কি করব? একক স্থানের অঙ্ক যোগ করব। এখন দেখো এখানে প্রথমে আমরা 8 আর 5 যোগ করব। কিভাবে? কারণ দেখো 28 আর 15-র ক্ষেত্রে একক স্থানের অঙ্ক 28-এর 8 আর 15-র 5। তাহলে 8 আর 5 আগে যোগ করব। এখানে 8 আর 5 মিলে কত হয় গণনা করছি, খেয়াল করো। 8 আছে, তারপর 9, 10, 11, 12, 13। কত হয়? 13 হয়। আগে আমরা 10 পর্যন্ত করেছিলাম, আর এখন আমরা 10-এর বেশি যোগ করব। 13 হয়েছে। তাহলে এখন তো দুই সংখ্যা বসানো যাবে না, কারণ দশক স্থানীয় অঙ্ক আছে। তাহলে এই 13-র আবার একক স্থানীয় অঙ্কের মানটি আমরা এখানে বসাবো। একক স্থানীয় অঙ্ক যোগ করব আগে। 8 আর 5 কত হয়? 13 হয়। তাহলে 13-র ক্ষেত্রেও আবার দেখো 1 দশক স্থানীয় অঙ্ক আর 3 কিন্তু একক স্থানীয় অঙ্ক। এই 3 সংখ্যাটি আগে বসাবো। তারপর দেখো 13 হচ্ছে দশক, 13-র ক্ষেত্রে 1 দশক ও 3 একক। এই 1 কি করব? দশকের স্থানে লিখি। দশকের স্থানে মনে মনে আমরা 1 লিখবো, আর এককের স্থানে 3 লিখবো। ঠিক আছে? আচ্ছা, তারপর কি করব দেখো, তারপর আমরা দশকের স্থানের অঙ্ক যোগ করব। তারপর কি করব? দশকের স্থানের অঙ্ক যোগ করব। আগে কিন্তু 13-র 3 লিখেছি, আগে হাতে কত ছিল? 1 ছিল, মানে দশকের স্থানে মনে মনে আমরা 1 রেখেছি। 13-র ক্ষেত্রে 3 লিখেছি আর 1 ছিল। এখন এবার 2 আর 1 যোগ করো। দশক স্থানীয় অঙ্কের 28-এর 2 আর 15-র 1। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। এবার 3-এর সাথে আগে যে 1 যোগ করেছিলাম সেই 1 থাকবে।
কত? 3-এর সাথে আবার 1 যোগ করলে কত হবে? 4 হবে। এবার এই দুটি সংখ্যা মিলিয়ে কত বসাবো? দশক স্থানীয় অঙ্কের ঘরে 4 বসাবো। আবারও বলছি, খেয়াল করো, আগে আমরা একক স্থানীয় অঙ্কের যোগফলের সেই সংখ্যার আবার একক স্থানীয় অঙ্কটি বসাবো। যেমন 8 আর 5 যোগ করে আমরা 13 পেয়েছিলাম, 13-র 3 বসিয়েছি। আর যে 1 ছিল সেটি দশক স্থানীয় অঙ্কের ঘরে উপরে মনে মনে ছিল। এবার আবার 28-এর 2 আর 15-এর 1 মিলে কত হয়? 3। এবার এই দুটির যোগফলের সাথে আগে যে 1 ছিল সেই 1 যোগ করব, তাহলে কত হয়? 4। এবার দশক স্থানীয় অঙ্কের ঘরে সেই 4 লিখব। তাহলে মোট 28 যোগ 15 সমান কত হলো? 43। দেখো এখানে পাশাপাশিও লিখেছি 28 যোগ 15 সমান 43। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আর অবশ্যই তোমরা এই যোগগুলো বাসায় খাতায় লিখবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত।